আচ্ছা ছাত্ররা, তোমাদেরকে যে এই বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে যা কিছু বক্তব্য রাখলাম, এটা শুনে তোমাদের কি মনে হলো? মাস্টারমশাই, আপনি তো আমার মায়ের চেয়েও মহান। কেন রে, কি কারণে তুই বললি যে আমি তোর মায়ের চেয়েও মহান? কারণ আমার মা শুধু আমাকে একা একা ঘুম পাড়াতে পারে, আর আপনি এমন সুন্দর ক্লাস নিলেন যে ক্লাসে সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। ওরে হারামজাদারা, তোদের মা বাবা তোদের পিছনে এত টাকা পয়সা খরচা করছে, আর তোরা এইরকম পড়াশোনা করবি? স্যার, ওই জন্যই তো পড়াশোনা করতে চাই না, এত খরচা হচ্ছে মা বাবার। থাক, বাদ দে, তোর মতন বাজে চাংড়ার সঙ্গে আমি আর তর্ক করতে চাই না। তোর পড়াশোনা হোক বা না হোক, তুই উচ্ছন্নে যা। আচ্ছা চেল্টু, তুই বল, হজম প্রক্রিয়াটা কিভাবে হয়? স্যার, এ তো খুব সহজ স্যার। হজম প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় ডান হাত দিয়ে কাজ শুরু হয় আর বাঁ হাত দিয়ে কাজ শেষ হয়, এটাই হলো হজম প্রক্রিয়া। আর পারি না, এসব কোন ছাত্র রে বাবা, এক একটা মনে হচ্ছে পিটায় পিঠের চামড়া তুলে দিয়া। হজম প্রক্রিয়া হলো ডান হাত দিয়ে শুরু হলো আর বাঁ হাত দিয়ে শেষ, এটা হজম প্রক্রিয়ার সংজ্ঞা হলো? ঠিকই তো বলেছি স্যার, কারণ আমরা ডান হাত দিয়ে খাইলাম, খাওয়ার পর সেটা পেটের মধ্যে যা কিছু হলো, হওয়ার পর তো আমরা বাঁ হাত দিয়ে মানে জল খরচা করে দিলাম, তারপরে তো হজম প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো স্যার। থাক বাবা, তোদের মতন ডামরা পাটাকে আর প্রশ্ন ধরবো না, এবার টুম্পাকে প্রশ্ন ধরবো। আচ্ছা টুম্পা, ধরে নে 20 টাকা করে আলু, 2 কিলো আলু তোর কাছ থেকে কেউ নিল, আর 30 টাকা করে বেগুন, 1 কিলো বেগুন কেউ নিল তোর কাছ থেকে, আর 40 টাকা করে টমেটো, হাফ কিলো টমেটো তোর কাছ থেকে নিল, তাহলে সব মিলে কত দাম হলো? মাস্টারমশাই, এইভাবে আপনি আমাকে অপমান করলেন। কেন রে, এতে অপমান করার কি হলো আবার? অপমান নয়, চরম অপমান। আমার মা বাবা এত খরচা করে স্কুলে পাঠিয়েছে পড়াশোনা শেখার জন্য, আর আপনি আমাকে সবজি আলি বানিয়ে ছাড়লেন। আর পাই না, আমার এই কপালই খারাপ, এসব গাধা গুরুদের কেন স্কুলে ভর্তি করায়? আমাদের হেডমাস্টারটাই হলো আসল গান্ডু। মাস্টারমশাই, কেমন ক্লাস হচ্ছে ছাত্রদের? এ কি হেডমাস্টার মশাই, আপনি আবার কখন আসলেন? এই তো আমাকে গান্ডু বলার একটু আগে।